দুনিয়াজোড়া বিখ্যাত বিলিনিয়ার ইলন মাস্কের এক টুইট আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ইতালিতে অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে তার এই টুইট প্রতিবাদের ঝড় উঠেছে। বিচার বিভাগীয় ব্যবস্থা, সরকারপন্থী দল, কট্টর ডানপন্থী এবং বিরোধী রাজনীতিবিদদের মধ্যে। এই খবরটি জানিয়েছে ইনফোমাইগ্রেন্টস। খবরে বলছে, জার্মানির জোট সরকার ভেঙে যাওয়ায় দেশটির চ্যান্সেলর ওলাফ স্কলজকে বোকা বলার পর এবার আলবেনিয়ায় ইতালির অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কে জড়িয়েছেন বিলিনিয়ার ও টেক টাইটান ইলন মাস্ক। তার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ইতালির আইনজীবী ও বিরোধী রাজনীতিবিদেরা। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর ৮ নভেম্বর ৮ আশ্রয় প্রার্থীকে তাদের আশ্রয় আবেদন যাচাই বাছাইয়ে আলবেনিয়া নির্মাণ করা আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে ইতালি। এই ৮ জনের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং ৩ জন মিশরীয়। ১১ নভেম্বর রোমের একটি আদালত বাংলাদেশি ও মিশরীয় আশ্রয় প্রার্থীদের আলবেনিয়া রেখে আশ্রয় আবেদন যাচাই বাছাই নিয়ে প্রশ্ন তুলেছেন। এই প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে ইউরোপীয় বিচার আদালতের কাছেও আবেদন জানিয়েছে ইতালির বিচারকেরা। এর আগে গত মাসে আশ্রয় প্রার্থীদের আরেকটি দলকে ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর প্রথমবারের মতো আলবেনিয়া নির্মিত আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছিল রোম। সেবারও আদালতের রায়ে আশ্রয় প্রার্থীদের ইতালিতে ফিরিয়ে আনতে বাধ্য হয় সরকার। আদালতের যুক্তি, বাংলাদেশ ও মিশর পুরোপুরি নিরাপদ দেশ নয়, তাই এই দুটি দেশ থেকে আসা আশ্রয় প্রার্থীদের আলবেনিয়া আশ্রয়কেন্দ্র থেকে ইতালিতে ফেরানোর নির্দেশ দিয়েছিল আদালত। ওইবার ইতালির আদালত বলছে, ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস বা ইউরোপীয় বিচার আদালতের একটি রায়ের সঙ্গে সঙ্গতি রেখেই এমন নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন ইতালির অতি ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং তার অনুসারীরা। আদালতের সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন তুলেছেন তিনি এবং তার মন্ত্রিসভা। ইতালি আলবেনিয়া চুক্তিকে সফল করে ইউরোপ জুড়ে মডেল হিসেবে দাঁড় করাতে চান জর্জা মেলোনি। এর মাধ্যমে এবছরের জুনে সরকার ঘোষিত ১৯টি নিরাপদ দেশের তালিকাকে আইনে অন্তর্ভুক্ত করা হয়, যেন আদালত কোনো বাধা না দিতে পারে। এর অর্থ হলো, এই ১৯টি দেশ থেকে আসা আশ্রয় প্রার্থীদের আশ্রয় আবেদনগুলো দ্রুততম সময় আলবেনিয়া প্রক্রিয়াকরণ করে সেখান থেকে ডিপোর্ট বা নিজ দেশে ফেরত পাঠাতে পারবে ইতালি। কিন্তু বিরোধী রাজনীতিবিদেরা আদালতের সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানিয়ে আসছেন। এমন উত্তপ্ত বিতর্ককে আরও উস্কে দিয়েছেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পেছনে প্রধান ভূমিকা রাখা ব্যক্তি এলন মাস্ক। নিজের মালিকানাধীন মাইক্রো ব্লগিং সাইট এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, এই বিচারকদের পদ ছাড়তে হবে। মাস্কের এমন মন্তব্য সঠিক বলে মনে করেন ইতালির উপপ্রধানমন্ত্রী এবং কট্টর ডানপন্থী ও অভিবাসন বিরোধী লীগ পার্টির প্রধান মাত্তেও সালভিনি। এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ইলন মাস্ক সঠিক বলেছেন। দেশটির মধ্য বামপন্থী ডেমোক্রেটিক পার্টি ইলন মাস্কের সমালোচনা করে বলেছেন, ইতালির অভ্যন্তরীণ বিষয় নিয়ে এমন মন্তব্য অপ্রত্যাশিত হস্তক্ষেপ। ইলন মাস্কের নব্য অলিগার্কস বা নব্য অভিজাত হিসেবে আখ্যায়িত করেছেন ইতালির হাই কাউন্সিল অব জুডিশিয়ারির আইনজীবী আর্নেস্তো কার্বন। তিনি বলেন, ইলন মাস্ক তাদেরই একজন যারা বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চান এবং গণতন্ত্রের জন্য বিপজ্জনক। চুক্তি অনুযায়ী এই প্রকল্প আগামী ৫ বছরের জন্য কার্যকর থাকবে। ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা অভিবাসীদের আলবেনিয়া আনার পর দেশটির সেনজির বন্দরে কেন্দ্রটিতে প্রাথমিক যাচাই বাছাই করা হবে। পরে তাদের নেওয়া হবে গজদারের ৩টি ভিন্ন অবকাঠামোতে। ৩টি অবকাঠামোর একটিতে রাখা হবে ডিপোর্টের সিদ্ধান্ত পাওয়া অভিবাসীদের, দ্বিতীয়টিতে রাখা হবে আশ্রয় প্রার্থীদের এবং তৃতীয়টিতে রাখা হবে অপরাধের সঙ্গে সম্পৃক্ত বা অভিযুক্ত অভিবাসীদের। যাদের আশ্রয় আবেদন মঞ্জুর করা হবে তাদের আলবেনিয়া থেকে সরাসরি ইটালি নিয়ে যাওয়া হবে, আর যাদের আবেদন প্রত্যাখ্যান করা হবে তাদের আলবেনিয়া থেকে ডিপোর্ট করা হবে বা নিজ দেশে ফেরত পাঠানো হবে। এদিকে আজ বুধবার ইতালির অভিবাসন ইস্যুতে আবারও এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেছেন ইলন মাস্ক। অনিরাপদ দেশে অভিবাসীদের ডিপোর্ট করতে পারবে না ইতালি, এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া তিনি লিখেছেন, এটা গ্রহণযোগ্য নয়। ইতালির জনগণ কি গণতান্ত্রিক ব্যবস্থায় বসবাস করছে নাকি অনির্বাচিত স্বৈরশাসকের এসব সিদ্ধান্ত নিচ্ছেন? তার এই টুইট করার পর সমালোচনা জ্বর উঠেছে সারা ইতালি জুড়ে। ইতালির বিচার বিভাগীয় বিভিন্ন বিচার ব্যবস্থাপনা নিয়ে কথা হচ্ছে। বিরোধী দল, রাজনীতিবিদ এবং সরকারি দল, কট্টর ডানপন্থী নেতারাও এই বিষয়ে আলাপ করছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে জর্জা মেলোনি তিনি যে সিদ্ধান্ত নিচ্ছেন যে ইউরোপে তিনি একটি রোল মডেল দাঁড় করাতে চান এবং তিনি সেটা যে কোনো প্রকারে হোক বাস্তবায়নের পথেই এগোবেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।